অভিমুখে যাওয়ার জন্য গাড়িবহরের যে নিরাপত্তার সাথে যারা যারা আছেন, পিজিআর, এসএসএফ, সিএসএফ এর সদস্য যারা আছেন, প্রায় প্রত্যেকেই সতর্ক আছেন। আসলে এখানে তারা আমাদেরকে ওইভাবে আসলে গাড়িবহরের সাথে থাকতে দিচ্ছেন না। তারপর আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায় আমাদের ক্যামেরার মাধ্যমে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী যিনি গতকাল সকাল 6টায় ইন্তেকাল করেছেন, তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি আছে, তার মরদেহটি বহনকারী যে অ্যাম্বুলেন্সটি আছে, সেই অ্যাম্বুলেন্সটি তার গুলশানস্থ বাসভবন অভিমুখে যাচ্ছে এবং যেহেতু তাকে সম্পূর্ণ রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং তার যে মৃত্যু, সেই মৃত্যু উপলক্ষে আজকে রাষ্ট্রীয় শোক, পাশাপাশি একটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং আজ দুপুরে 2টা নাগাদ তার জানাজার কথা রয়েছে। আমরা জানতে পেরেছি যে এখান থেকে তিনি, আমরা যে গাড়িবহরটি আপনাকে দেখাতে চাচ্ছি, এই যে সবুজ, বাংলাদেশের লাল সবুজের পতাকা মোরা যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন লাশবাহী, এটাই কিন্তু হিমঘর থেকে নিয়ে বের হওয়া বেগম খালেদা জিয়ার যে গাড়িটি রয়েছে, বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যে গাড়িটি রয়েছে, সেই গাড়িটি। অর্থাৎ যেই বাংলাদেশের মাটিকে তিনি আসলে চিরদিন আঁকড়ে ধরে থাকতে চেয়েছেন, সেই বাংলাদেশের জাতীয় পতাকাকে মুড়িয়েই কিন্তু তাকে আসলে এভার কেয়ার হাসপাতাল থেকে বের করা হয়েছে এবং সেখান থেকে বের করে তার গত সরকারের সময়ে তার যে দীর্ঘদিনের যে অবস্থান, যেই গুলশানের বাসভবন, সেই বাসভবনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে।